ఒకటి కొంచెం జరాదు ఒకటి జరాదు ఒకటి బార్కోడ ఆతెత్తలో আতেলো 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 দাঁড়া দাঁড়া আরো আরো আছে আতেলো আরো দাঁড়া 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 আরে ফকটে মাল আছে আতেলো ওই খালাইস না পিছনে আলে আতেলো কোনো মাল নাই ট্যাবলেট আতেলো দুগা আছে কোটটা দুগা কোটটা আছে আতেলো কি আওয়াজ কথা দুগা কোটটা আছে আতেলো বেলা করি কিচ্ছু নাই আতেলো ইচ্ছা আতেলো খাবার দিমু নন কানটা হুঁচা না আতেলো দনুকা আতেলো दोनों का आते लो दोनों का आते लो क्या दोनों का आते लो दोनों का आते लो दोनों का आते लो ए लो चलो आते लो आते लो आते लो दुगा आते कौन इन वाला खाली नहीं खाली आते लो बेला कुछ आते लो খালি তো হাতে লইটা হাতে লো সামনে সামনে দিতে আছে খালা দুটো তিনটা দিতে পারতেন আমরা আজকে যদি আমরা অ্যাক্সিডেন্টে মারা যাইতাম এই জন্য টান দিচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাইতাম তখন কি করতাম আতালো দুগা আছে কোটটা দুগা কোটটা আছে আতালো কি দুগা কোটটা আছে কিচ্ছু নাই আতালো ইচ্ছা আতালো খাবার দিমু নন কানটা হুঁচা না আতালো दोनों का आते लो সে ওসিরে কি ফোন করে दोनों का आते लो किच्चू नहीं ওসিরে কি ফোন করে হ্যাঁ दोनों का आते लो হ্যাঁ কিচ্ছু নাই दोनों का आते लो হ্যাঁ ওসিরে ফোন করো दोनों का आते लो ए लो चलो आते लो आकुट आते लो এই কোথায় আতলো এই জেনারেশনে আমাদের পানে মারার চেষ্টা করছিল তাদের কাছে আচরণ বিলোনিয়াতে নেশার বারবারন্ত অনেক হ্যাঁ বিলোনিয়াতে নেশার বারবারন্ত আবার তাদের কাছে ছিল লাল জাতীয় কি বর্ণের ট্যাবলেট ছিল তারপর কি সাদা পেপার লিকজার পেপার না কি নামে পরিচিত তাদের কাছে জিজ্ঞাসা করতে পরে পেপার ছিল 10 টাকার নোটটা ছিল ঠিক আছে 10 টাকার নোটটা মানুষ খোলা থাকে কিন্তু এই নোটটা নৌকার মতন ছিল 10 টাকার নোটটা তাই না এই নৌকার মতন নোটটা ডেনে ফেলিয়ে দিয়েছে আমাদেরকে দেখে অনেক লাস্টে দিয়ে এইভাবে যদি হয় তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে আমাদের যেহেতু আমরা পুলিশের কাছে গেছি বিলোনিয়া থানার কাছে গেছি আমাদের বিলোনিয়া প্রেস ক্লাব আমরা আছি সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যারা আছি আমরা সদস্য আমাদের প্রত্যেকের একটাই দাবি থাকবে এই সমস্ত নেশার সাথে বা নেশার কারবারির সাথে যারা জড়িত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক আমরা একজনকে ধরেই দিয়েছি ও থানায় আছে আমরা চাইছি অনুপ পাল আমরা চাইছি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক ওকে দেখে অন্যরা শিখুক যে এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত আছে তাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত আমরা থানায় যাব গেছি অলরেডি কেস আমরা ফাইল করেছি আবারও সবাই যাব আমরা চাই এদের শাস্তি হোক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হলো আজকে আমরা কয়েকজন সাংবাদিক মিলে হঠাৎ করে জেল রোডের সামনে যাই সেখানে দেখতে পেলাম যে একটা অন্ধকারে ওয়াগনার গাড়ি দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের বাজে মানে নেশার মতো নেশা করেছে বিভিন্ন ধরনের বাজে এই দেখলাম যে তাদের নেশাগ্রস্ত অবস্থা হঠাৎ করে আমরা দাঁড়ালাম এই আমরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কী হলো এখানে কী হইতেছে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলতে দেখি যে অনেকগুলো ধোঁয়া বাড়ির সাথে সাথে বললাম যে এখানে কী হচ্ছে কীটা হইতেছে কী হইতেছে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো যে আপনারা কে বললাম যে আমরা সাংবাদিক বলার সাথে সাথে ওরা উত্তর দিতে হয়ে উঠলো আমরা গাড়িতে বিভিন্ন ওর পকেটে চেকিং করতে লাগলাম দেখলাম যে অনেকগুলো ডাক্সে কোটা আছে খালি কোটা না অনেকগুলো পুরানো কোটা আছে যেটা 6টা টোটাল মধ্যে 6-7টার মতো দেখছি হিরোইন জাতীয় টাইপের হিরোইনই দেখলাম সে আস্তে আস্তে আমাদের দেখার লগে লগে সে মানি ব্যাগ থেকে ফালাইতেছে কোন পকেটের থেকে খুললে ফালাইয়া দিতেছে হ্যাঁ আর একটা 10 টাকার নোটও পেলাম যেটা দিয়ে ওরা টান ছিল এই 10 টাকার নোটও ওরা দিনের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমরা বললাম যে কী হয়েছে ও তারা সাংবাদিক হয়েছে কী হয়েছে তোরা
ধরো সাংবাদিক মানে বাজে ব্যবহার বাজে ব্যবহার বা মাসলাইক ল্যাঙ্গুয়েজ ইউজ করা আরম্ভ করছে, এবার সাথে সাথে দরজা লাগাইয়া এরপরে ওরা প্রাণ, আমরা যে সাংবাদিকতা পরিচয় দেওয়ার পরও ওরা প্রাণের মারার আমাদেরকে চক্রান্ত, যেটা গাড়ি দিয়ে চাপা দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আমরা চাপা দেওয়ার জন্য যখন আমাদের সামনে আসলো সঙ্গে সঙ্গে আমরা দৌড়াইয়া আর সাইডে গিয়ে পড়ে যাই। পড়ার ফলে আমরা ব্যথা পাই, সানুতেও ব্যথা পাই, আমি গাড়ির বাড়ি লাগছে। হ্যাঁ, গাড়িতে বাড়ি লাগছে। আমরা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ পুলিশকে ফোন করি, পুলিশ আসে, পুলিশ নিয়ে এসে এরপরে ও থানাতে নিয়ে এসে আমরা হাসপাতালে গেলাম, গিয়ে চিকিৎসা করালাম, চিকিৎসা করে এখন মামলা করলাম। আমরা সুস্থ বিচার চাই এর ব্যাপারে। যারা ড্রাগস বিক্রেতা, যারা ড্রাগস খেয়ে আমাদেরকে প্রাণে মারার চেষ্টা বা যুব সমাজটাকে ধ্বংস করে দিতে চাইতেছে, এর বিরুদ্ধে যাতে সবাই সোচ্চার এটা হয়। কি এবং মনে করেন যে প্রশাসনের বিগত কিছুদিন ধরে যে বিলুনিয়া থানা এবং প্রশাসন বিভিন্নভাবে ড্রাগসের উপর অভিযান চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ড্রাগস কারবারিদের আটক করছেন, এই হিসাবে সাংবাদিকদের দেখে, বিভিন্ন খবরাখবর দেখে তারা এই উদ্যোগ নিচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা হতে পারে। আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ড্রাগসের বিরুদ্ধে আমরা লিখেছি, পত্রপত্রিকাও লিখেছি, হয়তো তারা এই